আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আমাদের দুর্বলতা কোথায়, কেন আমি অর্ডার দেওয়ার পরেও এই আন্দোলন ঠেকানো গেল না, কেন ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ ব্যর্থ হলো। এবং তিনি বলেছেন যে এটাকে খুঁজে বের করতে হবে এবং আবারও আমাদের সুসংহত এবং সংগঠিত হতে হবে। আমি বলি যে এটা তাদের কোনো দুর্বলতা না, তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের মিথ্যাচার, অনাচার, অত্যাচার এগুলোর প্রতি সাধারণ মানুষের তীব্র ঘৃণা, ক্ষোভের বহিঃপ্রকাশ এই আন্দোলন। এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং এদের অঙ্গ সংগঠনগুলোতে যারা আছেন, যারা আওয়ামী লীগ করে, যুবলীগ করে, ছাত্রলীগ করে অবৈধ পথে কোটি কোটি টাকা পাচার করতেছে বা তারা বাড়ি গাড়ি করতেছে, তাদের ছাড়া কেউই এই অন্যায়, অত্যাচার, অবিচার এখন আর সহ্য করছে না, সমর্থন করছে না। যার দরুন তারা প্রতিহত করার বা আন্দোলনের ডাক দেওয়া সত্ত্বেও সাধারণ যারা আওয়ামী লীগ করে তারা এটাকে সমর্থন করেনি বা এগিয়ে যায়নি। এটাই তাদের দুর্বলতা, এটাই তাদের এখন বোঝা উচিত, উপলব্ধি করা উচিত। আর সামনের দিনগুলোতে এটাই হবে। তার কারণ হচ্ছে ছোট ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা যেটা বাসায় গুলি লেগে মারা গেছে, 9ম শ্রেণীর বাচ্চা, একটা স্টুডেন্ট যেখানে মারা গেছে, এগুলোকে কেউ সমর্থন করে নাই। এবং এই আন্দোলনটা ছিল যৌক্তিক। তারাই সমর্থন করেছে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে, অবৈধ সুযোগ নিয়ে বিভিন্ন চাকরি করতেছে বা সুযোগ সুবিধা গ্রহণ করতেছে বা আওয়ামী লীগ থেকে বিশেষ বিশেষ সুবিধা পাচ্ছে। আমি গ্রাম পর্যায়ের, তৃণমূল পর্যায় থেকে বলছি, যারা একদম হিদলা পড়া আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ ছাড়া কিছুই বুঝতো না, তারাও এগুলোকে সমর্থন করেনি, এই গণহত্যাকে। সুতরাং সামনের দিনগুলোতেও আওয়ামী লীগ যদি আন্দোলনের ডাক দেয় বা এগুলো প্রতিহত করার ডাক দেয়, তারা খুঁজে পাবে না। কারণ হচ্ছে বিশেষ সুবিধা পাওয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়া কেউ আর আওয়ামী লীগের এইসব অন্যায়, অত্যাচার, অবিচারকে সহ্য করবে না।